বন্যার্তদের সেবায় শুভেন্দু অধিকারী। আজ গোঘাট এলাকার বন্যার দুর্গত মানুষদের শুভ শারদীয়ার প্রাক্কালে কিছু বস্ত্র, কিছু মশারি ও কিছু খাবার প্রদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ সহ গোঘাট মণ্ডল বিজেপির নেত্রী দলন দাস সহ আরো অনেক নেতা নেতৃবৃন্দ। এদিন প্রায় 1000টি পরিবারের হাতে কাপড়, মশারি সহ কিছু খাবার তুলে দেন। আর যে সমস্ত মানুষ আজকে সাহায্য পেলেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য পৌঁছে দেবেন এই প্রতিশ্রুতিও দিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করতেও ছাড়লেন না বিরোধী দলনেতা, বললেন তৃণমূল ধর্ষক হইতে সাবধান। সরাসরি গোঘাট থেকে মনসা ও সুভাষের সাথে চিনব প্রাইম প্রেস বেঙ্গল। শুভেন্দু দাস স্বাগতম, বিমান দাস স্বাগতম। নমস্কার, আপনারা দেখছেন প্রাইম প্রেস বেঙ্গল। এই মুহূর্তে আমরা আছি গোঘাটে। আমি চিন্ময়, সরাসরি দেখতে পাচ্ছেন গোঘাট থেকে প্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। গোঘাটবাসীর উদ্দেশ্যে আজকে বন্যার্ত যারা আর্থিকভাবে নিপীড়িত, যারা পাচ্ছেন না, অনেকটাই অসহায় মানুষ, সেই অসহায় মানুষদের সাহায্য করতে আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন সেই গোঘাটে। আসুন শুনে নেব এখানকার দলনেত্রী দলন দাস মহাশয়ের কাছ থেকে আজকের যে কি প্রোগ্রাম, কি রয়েছে প্রোগ্রামে, একটু জেনে নেব। দিদি, আজকের যে প্রোগ্রাম, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন, কি রয়েছে কর্মসূচিতে? আজকের কর্মসূচি মূলত আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগে যেভাবে বন্যা হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে এর আগেও আপনারা দেখেছেন পরশুরা খানাকুলেতে উনি এসে ত্রাণ দিয়ে গেছেন এবং খাবার এসে বন্যা দুর্গত মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন এবং দিয়েছেন। আবারও গোঘাটের মানুষের কাছে উনি আসছেন পূজা উপলক্ষে। প্রাকৃতিক দুর্যোগ যেহেতু রয়েছে, সবারই আর্থিক অবস্থা খুবই খারাপ, গোঘাটের মানুষদেরকে উনি বস্ত্র বিতরণ করবেন, তার সঙ্গে মশারি আছে, ত্রিপল আছে, এছাড়াও খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থাও রয়েছে। একদমই শারদীয়ার প্রাক্কালে সবার মুখে হাসি ফোটাতেই রাজ্যে আসছেন, গোঘাটে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানুষের মধ্যে অগণিত মানুষ এখানে ভিড় করে রয়েছে, যারা একটুখানি সাহায্য পাবার আশায় রয়েছে। মোটামুটি কতজনকে আর্থিক সাহায্য করা হবে বা ওই বস্ত্র বা মশারি টশারি দেওয়া হবে মনে করছে? 1000 জনের এখানে আয়োজনের ব্যবস্থা করা রয়েছে। 1000-এর অধিক লোক এসেছে, যা 1000-এর মাল আমরা এখানে রেডি করে রেখেছি। যারা তারপরেও রয়ে যাবে তাদের কুপনের ব্যবস্থা করে আমরা তাদের বাড়িতে বাড়িতে মালগুলো দিয়ে দেবো, যেগুলো রয়েছে। এই মুহূর্তে 1000 জনকে দেবেন, অনেক রয়েছে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবেন কুপন সিস্টেমে। আর কি কর্মসূচি এখানে রয়েছে? এখানে এখন আপাতত আমরা পুজোর জন্য আর কিছু কর্মসূচি নিচ্ছি না। আমাদের পুজোর মূলত থিমই রয়েছে যে মাটির দুর্গা প্রতিমা নয়, প্রাকৃতিক দুর্যোগে যে মায়েরা বাচ্চারা জামা পাচ্ছে না, যে বাচ্চারা খাবার পাচ্ছে না, তাদের কাছে আমাদের খাবার তুলে দেওয়া, তাদের জামা তুলে দেওয়া, যারা পুজোতে অন্তত একটু হাসি মুখে আনন্দের সাথে এই পুজোটা কাটাতে পারে। আপনার পরিচয়? আমার নাম দলন দাস, গোঘাট বিধানসভার মন্ডল ওয়ানের বিজেপির মন্ডল সভাপতি। ধন্যবাদ। এতক্ষণ দেখছিলেন গোঘাট যে বিধানসভা এরিয়া বা লোকসভা, আরামবাগ লোকসভা এরিয়া, যে গোঘাট বিধানসভা এরিয়া, সেখানে দাঁড়িয়ে অগণিত মানুষ একটুখানি সাহায্যের আশায় দাঁড়িয়ে রয়েছেন। আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদেরকে একটুখানি বস্ত্র, একটুখানি একটা মশারি বা কিছু খাবার তুলে দেবেন। আমরা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে বাইরের পরিস্থিতি কেমন, যে কত মানুষের ভিড় হয়েছে, কতজন এসেছেন এখানে এসে পড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অ্যানাউন্স শুনতে পাচ্ছি আমরা। দু জায়গাতে সরকারের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। সম্মানীয় শুভেন্দু দাকে স্বাগতম। সকলকে নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দীর্ঘ অপেক্ষা করার পর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দা, যার অপেক্ষায় সবাই আমরা ছিলাম। গোঘাটের মাটিতে উনি উপস্থিত হয়েছেন। মাননীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয় বিমান দাকে বরণ করে নেবেন। আমাদের
গোঘাট বিধানসভার কনভেনার চিন্ময় মল্লিক মহাশয়। শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে, বন্যার্ত মানুষজনকে প্রথমে সমবেদনা সংগতি জ্ঞাপন করি। সাথী বিধায়ক সভাপতি বিমান ঘোষ, অলোক ভাই সহ সকলকে অভিনন্দন জানাই। অনেকটা বেলা গড়িয়ে সন্ধে হয়েছে। আমাদের এর আগে পুরসুরা আরামবাগেও প্রোগ্রাম ছিল, অ্যাটেন্ড করে এসেছি। অল্প সময়ের মধ্যে আমাদের সেবা আপনারা গ্রহণ করবেন। প্রথম দিন থেকে বন্যার্ত মানুষের পাশে ভারতীয় জনতা পার্টির বিধায়কবৃন্দ, কার্যকর্তাগণ সকলে পাশে আমরা দাঁড়িয়েছি আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে। প্রায় পুরসুরা খানাকুলে 10-12 জন মারাও গেছে। আমরা আজকে পুরসুরাতে 2 জন বন্যার জলে ডুবে মারা যাওয়া ব্যক্তিকে অর্থনৈতিক সাহায্য করেছি। আমরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। যে কাজ সরকারের করার কথা সে কাজ আমরা করেছি এবং আমরা আপনাদের সকলের পাশে ভবিষ্যতে থাকব। আমি শুধু দুটো কথা আপনাদের বলবো। এক হচ্ছে, প্রত্যেক বছর এই নিম্ন দামোদর এলাকা, পুরসুরা খানাকুল গোঘাটের একটা অংশ, ওপারে চন্দ্রকোনা ঘাটাল পাঁশকুড়া, এদিকে উদয়নারায়ণপুর আমতা, ওদিকে বাঁকুড়া জেলার সোনামুখী ইদাস, এই এলাকার মানুষকে কেন জলে ভাসতে হবে, কেন চিড়াগুড় তারপলিনের জন্য লাইনে দাঁড়াতে হবে, কেন মানুষ পানীয় জলটুকু পর্যন্ত পাবে না। স্বাধীনতার এত বছর আমরা পেরিয়ে এসেছি, এখানে এত দলের সরকার এসেছে গেছে, এই জিনিস কেন হবে? বাঁধের উপর দিয়ে জল বয়ে গেলে ভাবতাম ডিবিসির অতিরিক্ত জল, কিন্তু বাঁধগুলো ভেঙে তছনছ হয়ে গেছে। এত কমজোরি বাঁধ কেন থাকবে? কেন মেরামত হবে না? কেন শক্ত বাঁধ থাকবে না? এই প্রশ্ন আমরা করতে চাই। দুর্গাপুজো আমাদের হিন্দুদের একটি বড় অনুষ্ঠান। যদিও আরজি করের ঘটনার পরে কারোরই পুজোয় উৎসবে, মুখ্যমন্ত্রী বলেছিলেন না উৎসবে ফিরুন, কেউ উৎসবে ফিরতে রাজি নয়, সবাই বিচার চায় বোনের। আমরা লক্ষ্মী পুজোর পরে আরামবাগে ইরিগেশন অফিস ঘিরব, আপনাদের আসতে হবে ওই দিন। হাজার হাজার লোক নিয়ে ঘিরব। এই প্রতি বছর বন্যা নামক উৎসব আর মেরে খাওয়ার রাজনীতি আমরা বন্ধ করব। আমি আর কথা বাড়াবো না। প্রচুর মা দিদি বোন এসেছেন, আমরা মায়েদেরকে প্রণাম করি। আমরা যন্ত্রণায় আছি বাংলার মা বোন দিদিরা। আরজি করের পরে জয়নগর, এবার পালা আপনার ঘর, তাই তো? সাবধান থাকতে হবে। বাড়ির সামনে অনেকে লিখে রাখেন কুকুর হইতে সাবধান। মা দিদি বোনেরা বাড়ির সামনে লিখে রাখবেন তৃণমূলের ধর্ষককারী হইতে সাবধান। এদের সামনে দরজা খুলবেন না। এই জয়নগরে একটা শিডিউল কাস্ট বাড়ি, মন্টু নস্কর, তার 10 বছরের বাচ্চা মেয়েকে টিউশনি পড়তে যাচ্ছিল, পরশুদিন ফলো করে করে গিয়ে অত্যাচার করে মেরে দিয়েছে। মুখ্যমন্ত্রী কি বলবেন এই 10 বছরের মহিলাকে? এর আগে বলতেন না লাভ অ্যাফেয়ার্স ছিল, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, দাম নিয়ে দরাদরি হচ্ছিল, এসব কথা আপনার মুখ থেকে আমরা শুনেছি। আপনি কি চোখে মহিলাদের দেখেন আমরা জানি। তাই মা দিদি বোন, আপনারা মায়ের কাছে প্রার্থনা করুন, এই রাজ্যের মা দিদি বোন এবং মেয়েরা সুরক্ষিত নয়। আছি আমরা আপনাদের সঙ্গে।
আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, দেবী মা দুর্গা কি, দেবী মা দুর্গা কি। জাস্টিস ফর, জাস্টিস ফর। বিচার চাই, বিচার চাই। ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই। ভালো থাকুন মারা। 20 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, একটু সহযোগিতা করুন।